আপনার জায়গার ডিজিটাল রেকর্ড কিংবা পর্চার যদি প্রয়োজন হয়ে থাকে তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্যই। অর্থাৎ আপনাদের জায়গার রেকর্ড কিংবা পর্চা যদি কোনো কারণে হারিয়ে গিয়ে থাকে কিংবা নষ্ট হয়ে গিয়ে থাকে, আপনারা নতুন করে ডিজিটাল রেকর্ডের জন্যই অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং অনলাইন থেকে ডিজিটাল রেকর্ডটাকে ডাউনলোড করে নিতে পারবেন। কিভাবে এই কাজটি আপনার বাড়িতে বসে করবেন আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে সেই প্রসেস দেখিয়ে দেবো, তাই ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। পাশাপাশি চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশানটা অন করে রাখবেন। সাথে সাথে আপনাদের সকলকে জানিয়ে রাখি, অনলাইন রিলেটেড সমস্ত রকমের কাজ আমি কিন্তু অনলাইনের মাধ্যমে করে থাকি। আপনাদের যদি কোনো কাজ আমার থেকে করানোর প্রয়োজন বোধ বলে মনে হয়, আপনারা কিন্তু সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমার সঙ্গে যোগাযোগ করবার জন্য এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আপনারা পেয়ে যাবেন। এখন চলুন দেখে নেওয়া যাক জমির ডিজিটাল রেকর্ডের জন্য কিভাবে অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হয়। ডিজিটাল রেকর্ডের জন্য আপনারা কিন্তু দুভাবে অ্যাপ্লিকেশন করতে পারেন। একটা হচ্ছে ই ডিস্ট্রিক্ট পোর্টালের মাধ্যমে, আর একটা হচ্ছে বাংলার ভূমি পোর্টালের মাধ্যমে। আমি আজকের আপনাদেরকে বাংলার ভূমি পোর্টালের মাধ্যমে দেখাবো। বাংলার ভূমি পোর্টাল থেকে ডিজিটাল রেকর্ড অ্যাপ্লাই করবার জন্য সর্বপ্রথম আপনারা বাংলার ভূমি পোর্টালটাকে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন। বাংলার ভূমি পোর্টালটাকে লগ ইন করবার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে এইরকম ড্যাশবোর্ড ওপেন হবে। ডান পাশের দিকে দেখুন সিটিজেন সার্ভিস বলে একটি অপশান রয়েছে, এই অপশানটির উপরে ক্লিক করবেন। সিটিজেন সার্ভিস অপশানটির উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে এরকম একটি পপ আপ শো করবে। সেকেন্ড যে অপশানটা রয়েছে সার্ভিস ডেলিভারি, এই অ্যারোটির উপরে ক্লিক করবেন। অনেকগুলো অপশান এখানেও আপনারা দেখতে পাবেন। প্রথম যে অপশানটা রয়েছে ROR রিকোয়েস্ট, এই অপশানটির উপরে ক্লিক করবেন। এরকম একটি ডিসক্লাইমার অ্যালার্ট আপনাদের সামনে শো করবে। এখানে এক্সিট অপশানটির উপরে ক্লিক করবেন। এক্সিট অপশানটির উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে ডিজিটাল রেকর্ড অ্যাপ্লাই করবার জন্য এরকম একটা অ্যাপ্লিকেশান ফর্ম কিন্তু আপনাদের সামনে ওপেন হবে। একেবারে প্রথমে রয়েছে দেখুন ডিস্ট্রিক্ট, এখান থেকে ফার্স্ট আপনাদেরকে কিন্তু ডিস্ট্রিক্টটাকে সিলেক্ট করে নিতে হবে। এরপর হচ্ছে ব্লক, এই সিলেক্ট অপশানে ক্লিক করে এখান থেকে আপনার ব্লকটাকে সিলেক্ট করে নেবেন। এরপর হচ্ছে মৌজা, এই সিলেক্ট অপশানে ক্লিক করে আপনাদের জায়গার যে মৌজা রয়েছে সেই মৌজা নাম্বারটাকে আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। এরপর হচ্ছে খতিয়ান নাম্বার, যে জায়গার আপনারা ডিজিটাল রেকর্ডের জন্য অ্যাপ্লাই করছেন সেই জায়গার খতিয়ান নাম্বারটা এই ঘরে আপনারা এন্টার করে দেবেন। যদি কোনো বাটা থাকে তাহলে বাটা নাম্বারটা আপনারা এই ঘরে এন্টার করবেন। এরপর হচ্ছে ফার্স্ট নেম, যে জায়গার রেকর্ডের জন্য আপনারা অ্যাপ্লিকেশন করছেন সেই জায়গাটা যার নামে রয়েছে তার ফার্স্ট নেম এখানে এন্টার করবেন, লাস্ট নেম এখানে এন্টার করবেন। এরপর হচ্ছে গার্ডিয়ান নেম, যদি গার্ডিয়ান ফাদার হয়ে থাকে তাহলে ফাদার সিলেক্ট করবেন এবং গার্ডিয়ানের নামটা এখানে এন্টার করবেন। যদি গার্ডিয়ান হাজব্যান্ড হয়ে থাকে তাহলে হাজব্যান্ড সিলেক্ট করবেন এবং হাজব্যান্ডের নামটা এখানে এন্টার করবেন। এরপর হচ্ছে অ্যাড্রেস, এখন সম্পূর্ণ অ্যাড্রেসটা আপনাদেরকে এখানে ফিল আপ করতে হবে। অ্যাড্রেস ফিল আপ করবার জন্য তিনটে ঘর এখানে পরপর করে দেওয়া রয়েছে, এই তিনটে ঘরে আপনার অ্যাড্রেসটাকে ফিল আপ করে দেবেন। এরপরে নিচে যে ক্যাপচা কোডটি রয়েছে এই ক্যাপচা কোডটি দেখে দেখে এই ঘরে এন্টার করবেন। এরপর নিচে যে ক্যালকুলেট ফ্রি এই অপশানটির উপরে ক্লিক করবেন। ক্যালকুলেট ফ্রি অপশানটির উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে এই রেকর্ডটাকে অ্যাপ্লিকেশান করবার জন্য আপনাদের কত টাকা প্রসেসিং ফি লাগবে সেটা এখানে কিন্তু অটোমেটিকলি কনভার্ট হয়ে যাবে। এই অ্যামাউন্টটা কিন্তু নির্ভর করবে পেজের উপরে, আপনার যতগুলো পেজ হবে তার উপরে কিন্তু প্রসেসিং ফিটা কিন্তু নির্ভর করবে। এরপর এখানে একটা অ্যাপ্লিকেশান নাম্বার আপনারা দেখতে পাবেন, এই অ্যাপ্লিকেশান নাম্বারটাকে আপনারা কপি করে রাখবেন। এরপর কিন্তু আপনাদেরকে এই প্রসেসিং ফিটাকে পেমেন্ট করতে হবে। প্রসেসিং ফিটা আপনারা গ্রিপস পোর্টালের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। আপনার নেট ব্যাঙ্কিং, কাউন্টার পেমেন্ট, ডেবিট কার্ড কিংবা SBI ইপে, এই চারটে সিস্টেম রয়েছে। এই চারটে সিস্টেমের মধ্যে যেটা দিয়ে পেমেন্ট করলে আপনাদের সুবিধা হবে সেটাকে সিলেক্ট করে নেবেন। আমি SBI ইপে এই অপশানটাকে সিলেক্ট করে নিলাম। এরপর কন্টিনিউ অপশানের উপর ক্লিক করবেন। পরবর্তীতে আপনাদের সামনে ডিসক্লাইমার এরকম একটি অ্যালার্ট শো করবে। এক্সিট অপশানে ক্লিক করবেন, পেজটাকে স্ক্রল করে নিচের দিকে আসবেন। পেজটাকে স্ক্রল করে নিচের দিকে আসলে কন্টিনিউ অপশান দেখতে পাবেন। কন্টিনিউ অপশানের উপর ক্লিক করবেন। কন্টিনিউ অপশানের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে গ্রিপস পোর্টালটা কিন্তু ওপেন হয়ে যাবে। এরপর পেজটাকে স্ক্রল করে নিচের দিকে আসবেন। পেজটাকে স্ক্রল করে নিচের দিকে আসলে ভেরিফাই অ্যান্ড চেক বলে একটি অপশান পাবেন, এর পাশে থাকা বক্সটাকে সিলেক্ট করবেন। এরপর নেক্সট অপশানের উপর ক্লিক করবেন। নেক্সট স্টেপ আপনাদের সামনে এভাবে ওপেন হবে। পেমেন্ট মোড, এটা SBI ইপে, এটাকে সিলেক্ট করে নেবেন। এরপর হচ্ছে পে থ্রু, এই অপশানটির উপরে ক্লিক করবেন। পেমেন্ট গেটওয়ে অর ব্যাঙ্ক, এই অপশানটাকে সিলেক্ট করে নেবেন। এরপর নেক্সট অপশানটির উপরে ক্লিক করবেন। নেক্সট অপশানটির উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে এখানে একটা GRN নাম্বার কিন্তু জেনারেট হয়ে যাবে। এই GRN নাম্বারটাকে আপনারা কপি করে রাখবেন, কারণ পরবর্তীতে এই GRN নাম্বারটাই কিন্তু আপনাদের কাজে লাগবে। এরপর যে ওকে অপশান রয়েছে ওকে অপশানের উপর ক্লিক করবেন। ওকে অপশানের উপর ক্লিক করবার পর পেজটাকে স্ক্রল করে একেবারে নিচের দিকে চলে আসবেন। পে নাও বলে একটি অপশান পাবেন,
এই পে নাও অপশানটির উপরে ক্লিক করবেন। পে নাও অপশানটির উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে পেজটা অটোমেটিকলিভাবে রিডাইরেক্ট হবে এবং পেমেন্ট করবার জন্য এরকম পেজ কিন্তু আপনাদের সামনে ওপেন হবে। পেমেন্ট আপনারা কিন্তু অনেকগুলো সিস্টেমের মাধ্যমে করতে পারবেন, যার মাধ্যমে পেমেন্ট করলে আপনাদের সুবিধা হবে তার মাধ্যমে পেমেন্টটাকে আপনারা কমপ্লিট করবেন। আমি ইউপিআই সিলেক্ট করে নিলাম। ইউপিআই আইডি দিয়ে আপনারা পেমেন্ট করতে পারেন অথবা কিউআর কোডের মাধ্যমে পেমেন্ট করতে পারেন। আমি এখান থেকে ইউপিআই কিউআর এই অপশানটাকে সিলেক্ট করে নিলাম। এরপর হচ্ছে পে নাও অপশানের উপর ক্লিক করবেন। পে নাও অপশানের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে এরকম একটা কিউআর কোড কিন্তু শো করবে। এই কিউআর কোডটাকে স্ক্যান করে এখন কিন্তু পেমেন্টটাকে কমপ্লিট করতে হবে। আমি আমার কিউআর কোডটাকে স্ক্যান করে পেমেন্টটাকে এখন কমপ্লিট করে দিচ্ছি। আমার তরফ থেকে পেমেন্ট কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এরপর পেজটা কিন্তু অটোমেটিকলিভাবে রিডাইরেক্ট হবে। কোনো রকমভাবে পেজটাকে আপনারা রিফ্রেশ করবেন না। পেমেন্ট কমপ্লিট হওয়ার পর আপনাদের সামনে এরকম একটি মেসেজ শো করবে। এখান থেকে চালান ডিটেলসের পাশে থাকা ডাউনলোড চালান এই অপশানে ক্লিক করে চালান কপিটাকে আপনারা ডাউনলোড করে নেবেন। এরপর নেক্সট পেজ আপনাদের সামনে এভাবেই ওপেন হবে। এই পেজেও কিন্তু পরিষ্কারভাবে বলা হচ্ছে কমপ্লিট সাকসেসফুলি, অর্থাৎ পেমেন্টটা কিন্তু সাকসেসফুলিভাবে কমপ্লিট হয়ে গেছে। এখানে আপনারা কিন্তু রেফারেন্স নাম্বারও পাবেন, এখানেও কিন্তু আপনারা জিআরএন নাম্বারটাও পাবেন। এই দুটো নম্বর অবশ্যই আপনারা কপি করে রাখবেন, কারণ এই দুটো নম্বর দিয়ে কিন্তু আপনাদেরকে রেকর্ডটাকে ডাউনলোড করতে হবে। এই দুটো নম্বর ছাড়া রেকর্ডটাকে আপনারা কোনোরকমভাবে ডাউনলোড করতে পারবেন না। এখন কিন্তু ডিজিটাল রেকর্ডের জন্য অ্যাপ্লিকেশন সাকসেসফুলিভাবে কমপ্লিট হয়ে গেছে। অ্যাপ্লিকেশন সাবমিট করবার সঙ্গে সঙ্গে রেকর্ডটা কিন্তু জেনারেট হবে না, এটা জেনারেট হতে একটু সময় লাগবে। অনেক সময় 24 ঘন্টার মধ্যে হয়ে যায়, অনেক সময় কিন্তু আবার 48 ঘন্টার সময় লাগে। আবার কোনো সময় সার্ভারের প্রবলেম থাকলে 72 থেকে 96 ঘন্টা কিন্তু সময় লাগতে পারে এই রেকর্ডটাকে জেনারেট হতে। তাই আপনারা সেই সময়টুকু অপেক্ষা করবেন। এরপর রেকর্ডটাকে ডাউনলোড করবার জন্য আবার পুনরায় সিটিজেন সার্ভিস এই অপশানটির উপরে ক্লিক করবেন। এরপর জিআরএন সার্চ বলে একটি অপশান দেখতে পাবেন, এই অপশানটির উপরে ক্লিক করবেন। নেক্সট পেজ আপনাদের সামনে এভাবে ওপেন হবে। বাম পাশের দিকে রয়েছে দেখুন রিকোয়েস্ট টাইপ, এই সিলেক্ট অপশানে ক্লিক করে এখান থেকে ROR এই অপশানটাকে আপনারা সিলেক্ট করে নেবেন। এরপর অ্যাপ্লিকেশন করবার সময় যে জিআরএন নাম্বারটা আপনারা পেয়েছেন সেই নাম্বারটা এখানে এন্টার করবেন। এরপর এখানে রয়েছে অ্যাপ্লিকেশন নাম্বার, অ্যাপ্লিকেশন করবার সময় যে অ্যাপ্লিকেশন নাম্বারটা পেয়েছেন সেটা এই ঘরে এন্টার করে দেবেন। এরপর নিচে যে ক্যাপচা কোডটি রয়েছে এই ক্যাপচা কোডটি দেখে দেখে এই ঘরে এন্টার করবেন। এরপর সাবমিট অপশানটির উপরে ক্লিক করবেন। সাবমিট অপশানটির উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে ডান পাশের যে সমস্ত ডিটেলসগুলো রয়েছে এই সমস্ত ডিটেলসগুলো কিন্তু অটোমেটিকলিভাবে ফিল আপ হয়ে যাবে এবং রেকর্ডটা যদি জেনারেট হয়ে থাকে তাহলে রেকর্ডটাকে ডাউনলোড করবার জন্য এই পেজের নিচের দিকে একটি পিডিএফ আইকন পাবেন। এই পিডিএফ আইকনে ক্লিক করে আপনার রেকর্ডটাকে ডাউনলোড করে নেবেন। এরপরে এই রেকর্ডটাকে আপনার প্রিন্ট আউট করে সমস্ত কাজে আপনারা কিন্তু ইউজ করতে পারবেন। এটা কিন্তু ডিজিটাল রেকর্ড। সম্পূর্ণ প্রসেসটি আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন এবং এই ভিডিওটি দেখবার পর আপনার যদি মনে হয় এই ভিডিওটি দেখে আপনি উপকৃত হয়েছেন, কিছু জানতে পেরেছেন, কিছু শিখতে পেরেছেন, তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং এই ভিডিওর লিঙ্কটি অন্য বন্ধুদেরকে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখবার সুযোগ করে দেবেন। সাথে সাথে আপনাদের সকলকে জানিয়ে রাখি অনলাইন রিলেটেড সমস্ত রকমের কাজ আমি কিন্তু অনলাইনের মাধ্যমে করে থাকি। আপনাদের যদি কোনো কাজ আমার থেকে করানোর প্রয়োজন বোধ বলে মনে হয় আপনারা কিন্তু সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আজকের ভিডিওর আপডেটটি এখানে শেষ করছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন একটি আপডেট নিয়ে। সেই নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে রিচার্জ দৃষ্টি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটা অন করে রাখবেন।